বিসিএস, রেল, ব্যাংক বা টেট বা বিভিন্ন যারা পরীক্ষা দিচ্ছ বা ভবিষ্যতে দেবে, দেখবে এই ধরনের অঙ্ক একটা থাকবে। এখন এই ধরনের অঙ্ক কম সময়ে কিভাবে সমাধান করা যায় দেখো। 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল 13/30 হলে a প্লাস b প্লাস c এর মান বের করতে হবে। অর্থাৎ যে a b c এইগুলো বের করতে হবে। এই a b c গুলো কিভাবে পাওয়া যায় দেখো, দেওয়া আছে 13/30। 13/30। এইবার আমরা দুটো সংখ্যা ভেবে নিলাম, 13 এবং 30। তোমরা যেভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগু করো ঠিক সেইভাবে অঙ্কটা এগো। এবং খেয়াল করো আমি কি করলাম দেখো, 13 30, 13 2 26, 6 কথা 4, এই 13টা এখানে লেখা হয় তোমরা অবশ্যই জানো। 4 3 12, 2 এর কথা হলে 3 1, এই 4টা এখানে লেখো, 4 1 4। ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবে গসাগু করা হয় ঠিক সেইভাবে কিন্তু আমরা ধাপে ধাপে এগোলাম। এখন প্রথমে যেটা পেলাম এটা a এর ভ্যালু, এটা b এর ভ্যালু, এটা c এর ভ্যালু। অলরেডি পেয়ে গেলাম a b c। তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল 2 প্লাস 3 প্লাস 4 ইকুয়াল 3 আর 2 5, 5 আর 4 9। বলতে পারো যে আদৌ a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 হয়েছে কিনা। আমরা লেফট হ্যান্ডে বসাবো, দেখবো অঙ্কটা 13/30 হয় কিনা। তাহলে এর ভ্যালু এখানে বসাই আমরা, লেফট হ্যান্ড সাইডটা দেখে চেক করবো আমরা। 1 এর ভ্যালু কত আছে এখানে 2, 2 প্লাস 1 b এর ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস c এর ভ্যালু হলো 4, তাহলে 1/4 এটা ইকুয়াল 1/2 প্লাস 1 তাহলে কি হয় 4 এর সাথে 3 গুণ হয়ে যায়, 3 4 12 প্লাস 1 এটা ইকুয়াল 1/2 প্লাস 1/12 রাখে 13, 13/4 এটা ইকুয়াল 1/2 প্লাস এটা উপরে উঠে যায় তাহলে হবে 4/13 এটা ইকুয়াল 1 তাহলে 13 হলো, 13 সাথে 2 গুণ করলে কত হয় 26 প্লাস 4 এটা ইকুয়াল 1/26 প্লাস 4 ইকুয়াল টু 30/13 ইকুয়াল 13/30। আমরা পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। আমাদের রাইট হ্যান্ড সাইড কত হচ্ছে 13/30। তাহলে আমাদের অঙ্কটা সঠিক আছে। ঠিক ধাপে ধাপে যদি অঙ্কটা করি তাহলে কম সময়ের মধ্যে পরীক্ষা হলে সমাধান করতে পারবো। নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের ভিডিওগুলো হাতের মুঠোয় খুব সহজে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।